আদালতের রিমান্ড শুনানিতে এসে এবার স্বজনকে চিঠি দিয়ে গোপন বার্তা পাঠালেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলেও চিঠি নিয়ে সটকে পড়েন এনামুর রহমানের ভাই পরিচয়দানকারী অজ্ঞাত ব্যক্তি। বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওঠানোর সময় এ চিঠি দেন ডাক্তার এনামুর রহমান। এদিন সকাল 9:30টার দিকে এনামুর সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পুলিশ প্রহরায় তাদের 9:32 কাঠগড়ায় তোলা হয়। এ সময় এনামুর তার বাম পকেট থেকে সাদা কাগজের চিঠি বের করেন। বের করেই এক ব্যক্তির হাতে চিঠি তুলে দেন। পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে এনামুর রহমানের ভাই বলে পরিচয় দেন। তবে ওই চিঠিতে কি বার্তা দিলেন জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। চিঠি নিয়ে দ্রুত সটকে যান। এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানিতে ডাক্তার এনামুর রহমান বলেন, এটা মিথ্যা কথা। যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিনামূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছি। আমি নিজে গিয়েছি। জুলাই থেকে অক্টোবর 4 মাস গুলিবিদ্ধ 290 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। ওষুধ, খাবার, অপারেশন করিয়েছি। জরুরি বিভাগ থেকে আহত 576 জনকে চিকিৎসা সেবা দিয়েছি। সব রেকর্ড আছে। রানা প্লাজার ভবন ধসের সময় 5,500 শ্রমিককে চিকিৎসা দিয়েছি। এনাম মেডিকেল মানবিক হাসপাতাল। এর আগে টিস্যু পেপারে এমন চিঠি লিখে গোপন বার্তা দেওয়ার ঘটনায় সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আলোচনায় আসেন। এছাড়া সালমান এফ রহমান আদালতে এসে সরকার উৎখাতের বার্তা দেওয়ার বিষয়টিও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। রাকিন আফসার অর্ণব, খবর সংযোগ।